আজকে ডেঙ্গু সচেতনা হিসাবে আমাদের আশাকর্মী দিদিরা সবসময় কিন্তু গ্রাউন্ড লেভেলে প্রচুর কাজ করেন। আমাদের বাকি স্টাফেরাও রয়েছেন, তারা কিন্তু গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করছেন। আর আমাদের আজকে যেটা কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে ডেঙ্গু অ্যাওয়ারনেস র্যালি, যাতে করে আমরা মানুষজনের মধ্যে এই সচেতনতা দিতে পারি যে আমাদের ডেঙ্গুর মশা কিন্তু আশেপাশে জমা জল বা এই জায়গাতে জন্মাচ্ছে, সেইখানটা যাতে পরিষ্কার থাকে। মানুষের বাড়িতে অনেক সময় টবে রেখে জল রয়ে যাচ্ছে বা ফ্রিজের পেছনে জল জমা থাকছে, এই জায়গাগুলো মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা দরকার। সেই ব্যাপারেই আমরা আবার ডেঙ্গু র্যালি বার করছি। এর আগেও আমাদের হয়েছিল, ডোমজুড়ে যখন ডেঙ্গু পেশেন্টের সংখ্যা বেড়েছিল, তখন আমরা কিন্তু র্যালি আর অ্যাওয়ারনেস এর মাধ্যমেই কিন্তু ডেঙ্গুকে হারাতে পেরেছিলাম। সেখানে আমাদের ডেঙ্গু আবার কন্ট্রোলে এসে গেছিল। এখন অক্টোবর নভেম্বর একটু আমরা যেই আবার দেখেছি সামান্য আবার একটু ডেঙ্গু পেশেন্ট আসছেন, আমাদের এখানে ভর্তি হচ্ছেন, আমরা কিন্তু সেই কারণেই আজকে আবার একটা ডেঙ্গু অ্যাওয়ারনেস র্যালি অ্যারেঞ্জ করেছি। আমাদের সঙ্গে আশা দিদি আর অঙ্গনওয়াড়ি দিদিরা সবাই এসেছেন। আজকে আমাদের ব্লক থেকে আমাদের পাবলিক হেলথ টিম ওনারাও কিন্তু বেরোবেন, একই সঙ্গে সবাই যাচ্ছেন। আর আমাদের এখান থেকে র্যালিটা আজকে বেরিয়ে শুধুমাত্র অ্যাওয়ারনেস আর এই মানে আমাদের শুধু ডোমজুর না, যাতে করে আমরা চেষ্টা করছি হাওড়া জেলার সব সব জায়গাতেই এটা একটা অ্যাওয়ারনেসটা থাকুক। আর ডেঙ্গুর সাথে সাথে আমাদের আরো পরিষেবা রয়েছে, আমাদের সেই ব্যাপারটাও আমাদের প্রত্যেকটা এসএসকে তে জানানো রয়েছে, প্রত্যেকটা পিএসসি তে জানানো রয়েছে। সেখানে ব্লাড কালেকশন হচ্ছে, ব্লাড কালেকশন করে আমাদের এখানে আনা হচ্ছে যাতে করে ব্লাড টেস্ট ফ্রি অফ কস্ট হয়। এখন আমাদের বিপিএইচইউ ল্যাব খুলেছে নতুন, সেখানে কিন্তু বিভিন্ন টেস্ট একদম বিনামূল্যে হচ্ছে সরকারিভাবে, যেমন কিডনি ফাংশন টেস্ট, ইউরিয়া ক্রিয়েটিনিন, এলএফটি, লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড। তারপর হচ্ছে আমাদের নতুন যেটা শুরু হয়েছে এইচবিএ1সি আর হচ্ছে টিএসএইচ, এটা মায়েদের জন্য খুবই দরকার। আর এইটা শুধু মায়েদের জন্য নয়, আমরা কিন্তু সব মানুষকেই দিচ্ছি। আমরা বিভিন্ন এসএসকে তেও জানিয়ে রেখেছি সব পেশেন্টকে যাতে আমাদের ডোমজুড়ে পাঠানো হয়। আমাদের এখান থেকে কিন্তু ফ্রি অফ কস্ট হচ্ছে। আর এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আইএচএমএস পোর্টাল বলে একটা আমাদের সিস্টেম রয়েছে, তার মাধ্যমে কিন্তু বাড়ি বসে তারা নিজের ফোনেতেই কিন্তু রেজাল্টটা দেখতে পাবে। তারা যদি সঠিক ফোন নাম্বারটা দিয়ে যেতে পারেন, আমাদের ল্যাব থেকে তার টেস্ট রেজাল্টটা বাড়ি বসেই তা পেয়ে যাবে। আজকেও লিফলেট নিয়ে বেরোচ্ছি আমরা, আরো বেশি লিফলেট আমরা আরো অ্যাওয়ারনেস জেনারেট করতে চাই আমাদের ডোমজুড়ের মধ্যে, যাতে করে আর কোনো মানুষের আমরা যাতে দেখতে পাই যে আগামীকালে ডেঙ্গু পেশেন্টের সংখ্যা আরো কমে যাচ্ছে একদমই। আর সেই কারণেই আজকে আমাদের এই র্যালি। আমাদের বিডিও স্যার, সিডিপিও স্যার, আমরা এই নিয়ে আর পঞ্চায়েত সমিতি আমরা ক্রমাগত মিটিং করি, কি আলোচনা করেই কিন্তু আমাদের আজকে এই পেশেন্ট আমরা পেয়েছি, কিন্তু পেশেন্ট ট্রিটমেন্ট পেয়ে পেশেন্ট বাড়িতে আছে, ভালো আছে। ডক্টর ঋদ্ধি চক্রবর্তী, ডিএমএইচ। আজকে আমাদের প্রোগ্রামটা আছে ডেঙ্গু ম্যালেরিয়া এই নিয়ে সচেতনতা। আমরা ফিল্ড লেভেলের কর্মী, সেহেতু আমরা ফিল্ডে যখন কাজ করি আমরা হাউস টু হাউস ভিজিট করি। প্রত্যেকটা বাড়ি আমরা স্কুটিনি করে দেখি কারোর জ্বর আছে কিনা, কতদিন ধরে তাদের জ্বর হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা তাদের মানে ব্লাড স্লাইডটা কালেক্ট করি। কিভাবে আমরা কালেক্ট করি? স্লাইডে নিই, আবার আমরা আরডি কিট করে নিই। যে আরডি কিটটার আমরা ফলাফল 15 থেকে 20 মিনিটের মধ্যে পেয়ে যায়, যেটা পাবলিক জানতে পারে, মানে যার পরীক্ষা করছি সে জেনে যেতে পারে তার ম্যালেরিয়া হয়েছে কিনা, ডেঙ্গুটা নয়। ডেঙ্গু হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা তাকে যথাযথ ব্লকে পাঠাই। ব্লকে এসে আমাদের বিএমওইচ ম্যাডামের তত্ত্বাবধানে ফ্রিতে একদম ল্যাব মানে তৈরি হয়েছে, সেই ল্যাবে মানে জনগণ পরীক্ষা করায়, তার ব্লাডটি পরীক্ষা করে সে জানতে পারে তার ডেঙ্গু হয়েছে বা হয়নি। তার পরিপ্রেক্ষিতে যে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় আমাদের ডোমজুর ব্লক থেকে সে যথাযথ পরিষেবা পেয়ে থাকে। যেমন এখানে থেকে তাকে আইসোলেট করানো হয় বা মেডিসিন দেওয়ানো হয়, সেলাইন চালানো হয়, এইভাবে তাকে পরিষেবা দেওয়া হয়।